আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি বোমার আঘাতে 2 শতাধিক শিশু নিহত, ইউনিসেফ। জানিয়ে দিব, গাজায় খাদ্যবোঝাই শতাধিক ত্রাণের লরি লুট। এরপর রয়েছে, গাজা সফরে নেতানিয়াহু বললেন এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না। সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লেবাননে মাস 2 আগে থেকে হামলা জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময়ের মধ্যে দেশটিতে ইসরায়েলি বোমার আঘাতে 2 শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ইউনিসেফ গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, লেবান জুড়ে একের পর এক জোরালো বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন গড়ে 3টি শিশু প্রাণ হারাচ্ছে। প্রতিবেদনে সতর্ক করে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের গাজার মতো লেবাননেও ইসরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যাটি আতঙ্কের। এরপরও শিশু হত্যা নিয়ে প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছেন। ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সাংবাদিকদের বলেন, লেবাননে 2 মাসের কম সময়ে 2 শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনা একটি বিরক্তিকর বিষয় সামনে এনেছে। সেটা হলো, সহিংসতা বন্ধ করতে যারা সক্ষম ছিলেন সেই সব ব্যক্তিরাই নিষ্ক্রিয়। জেমস এলডার আরও বলেন, লেবাননের শিশুদের জন্য এটা ভয়াবহতার একটি নীরব স্বাভাবিকীকরণের। গাজায় জাতিসংঘের পাঠানো খাদ্যপণ্য বোঝাই 109টি লরিতে ভয়াবহ লুটপাট হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। ইউএনআরডব্লিউ বলেছে, গাজার দক্ষিণাঞ্চলের সঙ্গে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালম ক্রসিং দিয়ে ত্রাণের ওই লরিগুলো পার হওয়ার সময় লুটপাটের ঘটনা ঘটে। 97টি লরি নিয়ে যাওয়া হয় এবং সেগুলোর চালকদের বন্দুকের ভয় দেখিয়ে লরিতে থাকা ত্রাণ খালি করে দিতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুখোশ পরা একদল মানুষ গ্রেনেড ছুড়ে ত্রাণের লরিবহরে হামলা চালায়। কারা এই হামলা চালিয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। তিনি বলেন, গাজার আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার অর্থ এই পরিবেশে ত্রাণ সরবরাহ কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। গাজার 20 লাখ মানুষ মানবিক ত্রাণের ওপর নির্ভর করে সম্পূর্ণরূপে বেঁচে আছে। তাই এ বিষয়ে এখনই হস্তক্ষেপ না করলে ছোট ওই ভূখণ্ডটিতে খাবারের যে ভয়াবহ সংকট চলছে তা আরও মারাত্মক রূপ নেবে বলে সতর্ক করেছে ইউএনআরডব্লিউ। গত শনিবার ত্রাণের লরি লুটের ঘটনা নিয়ে প্রথম খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। গাজায় ইউএনআরডব্লিউ এর একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছিল, ইসরায়েলি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে কেরেম শালম থেকে ত্রাণের লরির ওই বহরটিকে অচেনা একটি রাস্তা দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের নিরাপত্তা কর্মীরা ট্রাকের ত্রাণ চুরির সঙ্গে জড়িত অপরাধী দলের 20 জনের বেশি সদস্যকে হত্যা করেছে। সেখানকার আদিবাসী সম্প্রদায়ের সহায়তায় ওই অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে লাজারিনিকে ত্রাণ বোঝাই লরিবহরের যাওয়ার রাস্তা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। তবে তিনি ত্রাণ লুটের বিষয়টি নিশ্চিত করেছেন। লাজারিনি বলেন, আমরা অনেক আগেই গাজায় আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার বিষয়ে সতর্ক করেছিলাম। 4 থেকে 5 মাস আগেও আমাদের স্থানীয় ব্যবস্থা ছিল। গাজায় আমাদের লোকজন ছিল যারা ত্রাণের বহর পাহারা দিয়ে নিয়ে যেত। এখন সেই ব্যবস্থা একেবারেই নেই। এর অর্থ গাজার দক্ষিণাঞ্চলে আমরা এমন একটি পরিবেশে আছি যেখানে স্থানীয় অপরাধী দল, স্থানীয় পরিবারগুলো যেকোনো ব্যবসা বা যেকোনো কর্মকাণ্ডের দখল পেতে পরস্পরের সঙ্গে লড়াই করছে। সেখানে এমন পরিবেশের সৃষ্টি হয়েছে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। গাজার দক্ষিণের নগর খান ইউনিসে খাবারের খোঁজে মরিয়া একদল মানুষ ইউএনআরডব্লিউ পরিচালিত একটি কারিগরি কেন্দ্রে তাণ্ডব চালানোর চেষ্টা করে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, তারা ভেবেছিল সেখানে ত্রাণ রাখা হয়েছে, কিন্তু ত্রাণের লরিবহরে আগেই লুটপাট হয়েছে। কারিগরি কেন্দ্রের গুদামগুলোতে তাই নেওয়ার মতো কিছুই ছিল না। ত্রাণের লরিবহর লুটের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে গতকাল মঙ্গলবার তিনি বলেছেন,
যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল এখনও একজন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে 50 লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনও গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হয়। নেতানিয়াহু বলেন, যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন তাকে ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার, কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব। রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। তার গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা গতকাল সোমবার কথা জানিয়েছেন। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার এ পর্যায়ে ইসরায়েলের বিমান হামলায় গতকাল লেবাননের রাজধানী বৈরুতে 5 জন নিহত ও 31 জন আহত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিন বৈরুতে হামলা চালাল ইসরায়েল। হামলার পর মধ্য বৈরুতের জেলার নিকটবর্তী জুব্বাক আলব্লাত এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে হামলার পর থেকে 2 জন নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে 1 সপ্তাহ ধরে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। গতকাল সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গা ও তেল আবিবে হামলার বিষয়ে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। পরবর্তী সময়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে একটি ঠেকিয়ে দেওয়া ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ প্রধান সড়কে পড়েছে। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 6 জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে 54 বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোস জে হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য শিগগির বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।